গ্রামের আকাশটা সকাল থেকেই অন্ধকার হয়েছিল। এই অন্ধকারে গ্রামের মানুষ কেউ ঘরের বাহিরে নেই। সবাই ঘরের ভিতর গুটিসুটি হয়ে বসে আছে। বাতাসের সাথে সাথে মাঝে মধ্যে আবার বাজও পড়ছে। ঠিক এই বৃষ্টির দিনেই নীরব আর রাত্রি ঠিক করল তারা মাছ ধরতে যাবে। তাদের বাসা থেকে একটুখানি দূরে একটা পুকুর রয়েছে, যেখানে অনেক সুন্দর সুন্দর লাল রঙের মাছ পাওয়া যায়। ভাইয়া ভাইয়া, দেখো না বাহিরে কত বৃষ্টি নেমেছে। চলো না ভাইয়া, আমাদের বাড়ির থেকে একটু দূরে যে পুকুরটা আছে সেখানে যাই। এখানে তো অনেক সুন্দর সুন্দর লাল লাল মাছ পাওয়া যায়। চলো না আমরা গিয়ে মাছগুলো ধরে আসি। কি বলিস রে বোন? মা যদি একবার জানতে পারে এই বৃষ্টির মধ্যে আমরা মাছ ধরতে গিয়েছি, তাহলে আমাদের দুজনকে তো মেরেই ফেলবে। না না ভাইয়া, মা কিছুই বলবে না। আমরা যাব, মাছগুলো ধরবো, তারপর আবার তাড়াতাড়ি করে বাসায় চলে আসবো। এই বলে রাত্রি দৌড় দিল মাছ কুড়োতে। তার পিছন পিছন নীরবও দৌড় দিল। কি আর করবে, বোনকে তো আর একা ছাড়তে পারে না। তাদের সাথে কোনো ছাতা ছিল না, কোনো রেইনকোট ছিল না, শুধু রাত্রির হাতে ছিল একটা মাছ ধরার থলে। বৃষ্টির কারণে পুকুর পাড়ে পানি বেরিয়ে গিয়েছে। এই পানি বেড়ে যাওয়াতে পুকুরের মাছগুলো সব উপরে চলে এসেছে। রাত্রি আর নীরব এইগুলো দেখে তো অনেক অবাক। এই প্রথম তারা এত মাছ একসাথে দেখছে। ভাইয়া ভাইয়া, দেখো না কত রঙিন মাছ। তুমি আমার থলিটা ধরো, আমি মাছগুলো কুড়িয়ে থলিতে রাখি। আজকে সব মাছ বাসায় নিয়ে যাব, মা দেখলে তো অনেক খুশি হবে। এইদিকে তারা মাছ ধরতে ধরতে আরও অন্ধকার নেমে এলো। নীরব আর রাত্রির মা বাসায় এসে তাদের দুজনকে না পেয়ে অনেক চিন্তায় পড়ে গেল। মা তাড়াহুড়ো করে বের হয়ে গেলেন নীরব আর রাত্রিকে খুঁজতে। মা এদিক ওদিক খুঁজতে খুঁজতে সেই পুকুর পাড়ে চলে এলো। পুকুর পাড়ে এসে দেখল রাত্রি আর নীরব নীলে মাছ ধরছে। মা তখন একটু বকাবকি করে তাদেরকে বাড়ি নিয়ে এলেন। মাটির রাস্তা, ভেজা হাওয়া, সুন্দর বাতাস। ঘরে ফিরে মা ওদের ধরার রঙিন মাছগুলো রান্না করতে লাগল। ঘরের মধ্যে রঙিন মাছের অনেক রাগ বের হল। পেঁয়াজ, আদা রসুন বাটা, আরও নানা রকমের আইটেম দিয়ে মা অনেক মজা করে রান্না করছে রঙিন মাছ। ভাই ভাই, আজকে তো মা অনেক মজা করে রান্না করছে রঙিন মাছ। আমি তো পেট ভরে ভাত খাবো। হ্যাঁ রে বোন, মা অনেক সুন্দর করে রান্না করছে। মনে হচ্ছে মাছটা খেতে অনেক মজা হবে। আমিও আজকে পেট ভরে ভাত খাবো রে বোন, অনেক মজা করে খাবো আমরা।